আমাদের বাড়ির সবাই ঠেকুয়া খেতে খুব ভালোবাসে আর আমিও ভালোবাসি। তাই আমাদের রান্নার মাসিকে বললাম আজ আমাদের ঠেকুয়া বানিয়ে খাওয়াও। আর দেখো মাসিও কাজে লেগে পড়েছে আর আমিও মাসির সাথে একটু হেল্প করে দিচ্ছি। এই যে আমি নারকেল কুড়ে দিলাম, মাসিকে একটু হেল্প করলাম। আর মাসি সত্যিই খুব সুন্দর ঠেকুয়া বানায়, কারণ মাসির যখন ছট পুজো গেল তখন আমাদের ঠেকুয়া দিয়েছিল, তাই ভাবলাম মাসিকে দিয়েই বানানো যাক। আর দেখো মাসি কি সুন্দরভাবে আটাটাকে মাখছে। আর আর আমি জানো তো মাসির সাথে সাথে শিখে নিচ্ছি কি করে ঠেকুয়া বানাই, যাতে পরে আমি নিজে একা একাও বানাতে পারি সেজন্য। তো আমাদের বাড়িতে ঠেকুয়া বানানোর কোনো ছাঁচ ছিল না, সেজন্য এই রসুন কোড়াটাতে দিয়েই ঠেকুয়াটাকে একটু ডিজাইন করা হলো। কি করব বলো। আর দেখো তারপরেই সেটা তেলে ছেড়ে দেওয়া হলো। সত্যি বলতে ঠেকুয়াগুলো দেখতে বিশাল সুন্দর হয়নি, কারণ ছাদ ছিল না বললামই তো, কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, বলে বোঝানো যাবে না, এত সুন্দর হয়েছিল। দেখো এখন ঠেকুয়াগুলোকে মাসি লাল লাল করে ভেজে নিচ্ছে। আর দেখো কি সুন্দর হয়েছে ঠেকুয়াগুলো, লাল লাল, কারণ এগুলো একটু ঠান্ডা হলে বেশ মুচমুচে হবে খাস্তা। আর এখন গরম আছে, গরমে খেতে নেই, কারণ আমি একটু গরমে খেয়েছিলাম, নরম লাগছিল। আর তারপর মাসি চলে গেল, কারণ অনেক ঠেকুয়া হয়েছিল, অতগুলো মাসি অত সময় নেই। আমি মাসিকে বললাম তুমি যাও, আমাকে করে দিয়ে যাও, বা আমি শুধু এগুলো ভেজে নেব। তাই এখন আমি তেলে এগুলো ভাজছি। আর দেখো আমার ভাজাটা কেমন হয়। আমিও মোটামুটি ঠিকঠাকই ভাজছি। আর ঠেকুয়াগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল। তোমরা যদি কেউ কেউ ঠেকুয়া খেতে চাও অবশ্যই আমাদের বাড়িতে চলে আসো, কারণ এখনও অনেক আছে।